আজ ডে 2 জলদাপাড়ায়। এখন ঘড়িতে কটা বাজে আমি একবার দেখিয়ে দিই। এখন বাজে 5:28। আমরা বেরোচ্ছি সাফারির জন্য। আজ অ্যাপারেন্টলি কুয়াশা অনেক কম। কালকে যেরকম কুয়াশা আমরা পেয়েছিলাম, আজকে কুয়াশা অনেক কম। রাতেও যখন দেখিয়েছিলাম ওই খাওয়ার জায়গাটা, তখনও আপনারা দেখেছিলেন যে কুয়াশায় ভরে গেছে, কিন্তু সকালে কিন্তু দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ লাকিলি যে কপাল ভালো থাকে, সাফারিতে যাচ্ছি, আজ কুয়াশাটা অনেক কম। ওই যে আমাদের গাড়ি, আমরা এবার গাড়িতে উঠবো এবং রওনা দেব। নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। এখন ঘড়িতে সময় প্রায় ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি জলদাপাড়া জঙ্গলের উদ্দেশ্যে সাফারির জন্য। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আজকে আমাদের জলদাপাড়ায় দ্বিতীয় দিন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ঘুরিয়ে জলদাপাড়া রাইনো কটেজ এবং দিয়েছিলাম যাবতীয় তথ্য। এই যে পৌঁছে গেছি জলদাপাড়া জঙ্গলের এন্ট্রান্স গেটে। আমাদের সাফারি স্লট ছিল সকাল 6টায়, সে অনুযায়ী আমরা কটেজ থেকে বেরিয়েছিলাম। রাইনো কটেজ থেকে জলদাপাড়া জঙ্গল অবধি আসতে আমাদের সময় লাগলো প্রায় আধা ঘন্টা। এটা হলো জলদাপাড়া জঙ্গলের শালকুমার গেট। এই যে ভোরের আলো ফুটছে। আমরা যখন কটেজ থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু অতটা কুয়াশা ছিল না। এখন কিন্তু চারিদিকটা বেশ কুয়াশায় ঢেকে গেছে এবং তার সাথে কিন্তু জাঁকিয়ে রয়েছে ঠান্ডা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করেই আমরা জঙ্গলে ঘুরবো। উঠে পড়লাম গাড়িতে। এই যে মা বাবাও তৈরি কিন্তু সাফারির জন্য। এই জঙ্গলই তো বন্যপ্রাণীদের ঠিকানা, আর আমরা ওদের ঠিকানায় বলা যেতে পারে ঘরে আসি ওদের একটু দেখা পাওয়ার আশায়। আর পুরোটাই তো ভাগ্যের বিষয়। দেখা যাক আজকে আমাদের ভাগ্য সাথ দেয় কিনা। এই যে আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা এক্সাইটেড, আর এই এক্সাইটমেন্টের জন্য কিন্তু ঠান্ডা গায়ে লাগছে না। এই ঘন কুয়াশায় জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া যেন এক রোমাঞ্চকর বিষয় বলে মনে হচ্ছে। ঘন কুয়াশা যেন গোটা জঙ্গলটাকে এক সাদা চাদরে ঢেকে দিয়েছে, আর আমাদের গাড়ি সেই ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। আমাকে দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতেই পারছেন যে কতটা ঠান্ডা রয়েছে। ওই যে ওখানে দেখুন 3-4টে অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে।
যেটা শিং আছে সেটা মেল, আর যেটা নেই ফিমেল। সবার প্রথমে আমাদের দেখা দিল কতগুলি সাম্বার হরিণ। এই প্রজাতির হরিণগুলির মধ্যে পুরুষ হরিণগুলির থাকে লম্বা শিং, আর নারী হরিণগুলির কিন্তু কোনো শিং থাকে না। হরিণ দেখে কিছু দূর এগিয়েই দেখা পেলাম একটি বাইসনের। সে এক মনে দাঁড়িয়ে ঘাস খেয়ে চলেছে। বাইসনের যেহেতু 4টি পাই সাদা হয়, তাই দেখে মনে হয় না যে 4 পায়ে যেন সাদা মোজা পরে রয়েছে। তবে লোকাল বাসিন্দাদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি তারা প্রত্যেকেই এই বাইসনকে কিন্তু খুব ভয় পায়। বাইসন দেখে আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্যে দিয়ে জলদাপাড়া টাওয়ারের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি টাওয়ার, ওটাই হলো জলদাপাড়া ওয়াচ টাওয়ার। আর এখানেই দেখা পেলাম এই দুটি হাতির। যে সাফারি কটা স্লট হয়? 4টা। একটু 6টা থেকে 7:30টা, হ্যাঁ। ফার্স্ট টিপ। সেকেন্ড টিপ 8:30 থেকে 10টা, থার্ড টিপ হচ্ছে আমার 1:30 থেকে 3টা, ফোর্থ টিপ হচ্ছে 3:30 থেকে 5টা। আচ্ছা, আর বুকিংটা কিভাবে হয় যদি একটু বলে দেন? অনলাইন বুকিং। অনলাইন বুকিং। অনলাইন কোথা থেকে আপনারা সাফারি বুক করবেন সেই লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ডেলি 200 কিলো খাওয়া লাগে। 200 কিলো? হ্যাঁ, 2 কুইন্টাল একটা পূর্ণবয়স্ক হাতিকে। আর এরা হচ্ছে কোম্পানি বলেই, এরা রিটায়ারমেন্ট করলে পেনশন হবে। 60 বছর পরে এদের কাজ করার প্রয়োজন নেই, খাওয়া দাওয়া সব ফ্রি ডিপার্টমেন্ট থেকে। তারপরে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে, চারিদিকটা একটু দেখব বলে। এই ওয়াচ টাওয়ারের কাছে কিন্তু রয়েছে একটি সল্ট পিট। হাতি গন্ডারদের জন্য খাবার, মালসা, মধু, ঠাড্ডা, এই সমস্ত কাজ এখানে আছে। ওই ঘাসগুলো? হ্যাঁ, এগুলো ওরা ভালোবাসে। আচ্ছা, এই যে এই ঘাসগুলি দেখছেন, এই ঘাসগুলি হলো হাতি এবং গন্ডারদের সবচেয়ে প্রিয় খাদ্য। এই ঘাসগুলি খেতে কিন্তু তারা খুব ভালোবাসে। এই জঙ্গলে কিন্তু রয়েছে প্রচুর ময়ূর। তারপরেই দেখতে পেলাম এই দুটি ময়ূর। দেখুন কি সুন্দর বসে রয়েছে, তাই না?
তারপর আমরা এগিয়ে চললাম গন্ডার দেখতে পাবার আশায়, এবং চারিদিকটা কিন্তু খুব মনোযোগ সহ দেখতে দেখতে যেতে হবে। আগেই বললাম এখানে রয়েছে প্রচুর ময়ূর, কতগুলো ময়ূর দাঁড়িয়ে রয়েছে দেখুন। গাড়ি স্লো করে চারিদিকটা খুব ভালোভাবে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, কারণ খবর এলো কিছুক্ষণ আগে এই জায়গাটাতেই দেখা গেছে একটি গন্ডারকে। এখানে দেখলাম বেশ কিছু জায়গায় জঙ্গলের মধ্যে রয়েছে এরকম কাঠের ব্রিজ। এই যে ড্রাইভার দাদা কিন্তু গাড়ি স্লো করে দিয়েছে, আর গাইড দাদা এরকম গাড়ির পিছনে উঠে দেখতে দেখতে যাচ্ছে চারিদিকে কোথাও গন্ডার দেখতে পাওয়া যায় কিনা, কারণ এই চত্বরেই কিছুক্ষণ আগে দেখা গেছে গন্ডার। কুয়াশা রয়েছে যেহেতু, তাই অনেকটা দূর পর্যন্ত কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই খুব ভালোভাবে চারিদিকটা দেখতে দেখতে যেতে হবে। অবশেষে দেখা মিলল এক শিং গন্ডারের। ঝোপের মধ্যে শুয়ে রয়েছে একটি মা গন্ডার এবং তার সাথে একটি বাচ্চা গন্ডার। ওই যে দেখুন, সামনে মা গন্ডারটি এবং পিছনে বাচ্চা গন্ডারটি কিন্তু দুজনে নিশ্চিন্তভাবে বিশ্রাম করছে। গন্ডার দেখে মন তো খুব খুশি। তারপর আমরা রওনা দিলাম হলং বাংলোর উদ্দেশ্যে।
হাতি সাফারি যেটি জলদাপাড়ায় হয় সেটি কিন্তু এই হলং বাংলোর এখান থেকেই শুরু হয়। হলং বাংলোটি কিন্তু জঙ্গলের একদম মধ্যে অবস্থিত। নেমে পড়লাম গাড়ি থেকে, এবার আমরা যাচ্ছি হলং বাংলোটি দেখতে। ওই যে দূরে যে বাংলোটি দেখা যাচ্ছে সেটি হলো হলং বাংলো। এই হলং বাংলোয় চাইলে কিন্তু আপনারা থাকতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। বেশ কিছুদিন আগে কিন্তু এখানে আপনাদের রুম বুক করতে হবে। এই হলং বাংলোর কাছেই রয়েছে সবচেয়ে পুরনো সল্ট পিট, তাই এইখানে থাকলে কিন্তু বন্যপ্রাণী দেখতে পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি। তাই চাহিদা অনেক থাকায় প্রায় 1 মাস আগে বুক করতে হবে রুম অনলাইনে। ওই যে দূরে দেখুন কুয়াশার মধ্যে যে বিস্তৃত জায়গাটা দেখা যাচ্ছে সেটাই হলো সল্ট পিট। এই যে এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই শুরু হয় এলিফ্যান্ট সাফারি। এবার আপনাদের বলে দিই এই জলদাপাড়া সাফারি ক্ষেত্রে আমাদের কত খরচ হয়েছে। জনপ্রতি অনলাইন বুকিং এর ক্ষেত্রে আমাদের লেগেছে 280 টাকা, গাইডের ক্ষেত্রে আমাদের লেগেছে 350 টাকা, জিপসিতে আমাদের লেগেছে 1950 টাকা, আর গাড়ির এন্ট্রি লেগেছে 350 টাকা। এই যে তারপরে আবার দেখা পেলাম বেশ কয়েকটি ময়ূরের। আপনারা অনলাইনে এই সাফারি কিন্তু বুক করতে পারবেন। আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকে গাড়ি করে আপনাদের আসতে হবে জলদাপাড়া জঙ্গলে এন্ট্রান্স গেট পর্যন্ত। তারপর সাফারির জন্য যে জিপসি আপনাদের বুক করা থাকবে সেটা আপনাদের নিয়ে যাবে জঙ্গলের ভেতরে। একটি জিপসিতে 6 জনের ক্যাপাসিটি থাকে। আপনারা যদি মনে করেন যে 6 জনের সিটটি আপনারা বুক করে নেবেন সেটিও করতে পারেন, আর নয়তো শেয়ারেও আপনারা যেতে পারেন। এবার আমরা এগোচ্ছি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সাফারি বুকিং এর প্রিন্ট আউট এবং আইডি প্রুফের ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। সাফারি ক্ষেত্রে কিন্তু সেটা চেকিং হয়। এই যে আমরা পৌঁছে গেছি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। সাফারি শেষ, এবার আমাদের ফেরার পালা। এই যে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই এসে শেষ করলাম। আর এমনি আপনি যে মর্নিং এ করলেন সেটা লাগে 3430 টাকা।
আচ্ছা, আর কি বলে ওই যেটা 3 জনের জায়গায় বলছিলেন 6 জন, ওটা 3700 বিকেল বেলায় করলে 3730 টাকা লাগে 6 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা 3 জনে করতে পারেন, 6 জন। আর 6 জন থাকলে 6 জনের করতে পারে। হ্যাঁ, মানে আচ্ছা 3 জন করলে একটা গাড়ি আপনার আচ্ছা হয়ে যায়। আচ্ছা দাদা, বাইরের লোকের শেয়ার নিতে লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকের এই সাফারি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব আরেকটি নতুন জায়গায়, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। খুব শীঘ্রই ফিরছি পরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।